সো অলরাইট বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটি যে টপিকে হতে চলেছে সেটা হচ্ছে টেক্সট অ্যানিমেশন। সো টেক্সট অ্যানিমেশন কি? টেক্সট অ্যানিমেশন অলরেডি অনেকে হয়তো টেক্সট আপনারা ইউজ করেন, আপনাদের ভিডিওতে হয়তো আপনারা টেক্সট ইউজ করেন এবং অনেকেই হয়তো সেটাকে অ্যানিমেটেড করেন না। যদি অ্যানিমেটেড না করেন সেটাকে কিন্তু টেক্সট অ্যানিমেশন বলা যাবে না। যদি আপনি সেই টেক্সটটাকে অ্যানিমেটেড করেন তাহলে আপনাদের সেই যেটা নামটা চলে আসে সেটা হচ্ছে টেক্সট অ্যানিমেশন। সো টেক্সট অ্যানিমেশন করার জন্য আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন অ্যান্ড আপনাদের মোবাইল ফোনে কী কী সুবিধা রয়েছে এবং পিসিতে কী কী সুবিধা রয়েছে সেগুলো আপনাদের আমি ডিটেলসে ফেস টু ফেস বলবো। তো অবশ্যই ভিডিওটির সাথে থাকুন অ্যান্ড চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং তার আগে বলে দিই, এই চ্যানেলে যদি নতুন দর্শক থেকে ভিডিওগ্রাফি রিলেটেড যদি ইন্টারেস্টিং হতেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যেটা বেল আইকন আসবে সেটা প্রেস করতে কিন্তু কোনো মতেই ভোলা যাবে না। তো চলুন লেটস স্টার্ট। সো বন্ধুরা, টেক্সট অ্যানিমেশন ব্যবহার করা কিন্তু খুব সহজ। যেমনটা সাধারণত আমরা টেক্সট ইউজ করি সেরকমই কিন্তু আমরা টেক্সট অ্যানিমেশন ব্যবহার করতে পারবো। যেমনটা আমি আপনাদের যদি কাইনমাস্টারে আপনাদের টিউটোরিয়ালের মতো যদি দেখাই তাহলে কীরকম হবে, আপনাদের জাস্ট এভাবে আপনাদের অত দেখাচ্ছি। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা টেক্সট নিয়ে নিয়েছি এবং সেই টেক্সটের মধ্যে আমি যদি সেটাকে অ্যানিমেটেড করতে যাই তো দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন। সো এগুলা দেখলে আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা অ্যানিমেটেড করতে পারবেন আপনাদের টেক্সটটাকে, আপনাদের যে কোনো টেক্সটটাকে কিন্তু আপনারা অ্যানিমেটেড করতে পারবেন আপনাদের মোবাইল ফোনের দ্বারা। সো এটা কিন্তু খুব সহজ। যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করতেছি অ্যান্ড এইভাবে করার পর এইভাবে করতে করতে কিন্তু আপনি ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন দিলেই কিন্তু সেখানে আপনি আপনাদের পছন্দ মতো কিন্তু আপনি অ্যানিমেটেড করতে পারবেন আপনার টেক্সটটাকে। সো আশা করি আপনারা এটা হচ্ছে বুঝতে পেরেছেন। অ্যান্ড আপনাদের ওভারলে টেক্সটে কথা বলবো। সো ওভারলে টেক্সটে কথা হচ্ছে যেমন আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর টেক্সটটা রাখবেন, আপনি কোনো ভিডিওর উপর, যেমনটা ভিডিওর উপর যদি টেক্সট রাখেন তাহলে সেটা নর্মাল একটা টেক্সট হয়ে গেলো। আপনি যদি ওভারলে টেক্সট ইউজ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিতে হবে অ্যান্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর আপনি একটা হোয়াইট টেক্সট অ্যাড করে দিলেন এবং সেখানে আপনি অ্যানিমেটেড করে দিলেন সেই টেক্সটটাকে এবং সেই টেক্সটটাকে অ্যানিমেটেড করে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন রয়েছে সেগুলো ইউজ করে কিন্তু আপনারা আপনাদের টেক্সটটাকে অ্যানিমেটেড করতে পারবেন। সো এটা গেল মোবাইল ফোনে। সো এটা আপনারা যদি পিসিতে করতে যান তাহলে কি হবে, আপনি যদি এটা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে করতে যান, তো নর্মালি আমি এখনও অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটটা ইউজ করিনি, বাট আমি দেখেছি যেটা অন্যরা ইউজ করে সেটা হচ্ছে কীরকমভাবে ইউজ করে। সেখানে কিন্তু কোনো ধরনের অ্যানিমেটেড করা কিন্তু অপশন নেই। আমি যেটা দেখেছি সেখানে কিন্তু কোনো অপশন নেই, সব কিছু কিন্তু সেখানে ম্যানুয়ালি করতে হচ্ছে অ্যান্ড ম্যানুয়ালি করে এই যে সোয়াইপ অ্যানিমেশন, লেফট সাইড স্লাইড অ্যানিমেশন, এরকম যেগুলো অ্যানিমেশনগুলো সেগুলো কিন্তু নিজে থেকে ক্রিয়েট করতে হচ্ছে এবং সেই ক্রিয়েট করার জন্য কিন্তু সেখানে টুলও রয়েছে, যেমনটা মোবাইল ফোনে কিন্তু নেই সেটা, বাট সেখানে কিন্তু টুল রয়েছে, বাট আপনাকে কিন্তু সেখানে নিজে থেকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে। তো অবশ্যই আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এরকমভাবে কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো আপনি কিন্তু সহজে চালাতে পারবেন না। অ্যান্ড আপনি যদি মনে করেন যে আপনি একজন ইউটিউব ভিডিও এডিটিং করবেন, শুধুমাত্র ইউটিউব ভিডিও এডিটিং করবেন, জাস্ট নর্মাল এই ভিডিওগুলো আপনারা জাস্ট এডিটিং করবেন, সেরকমভাবে যদি আপনারা যদি ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার খুঁজেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো দরকার পড়বে না। অ্যাডোবি প্রিমিয়ার প্রো যাদের জন্য তারা হচ্ছে প্রফেশনালি ভিডিও এডিটিং করবে, যারা প্রফেশনালি ভিডিও তৈরি করতে চায়, মেক করতে চায়, তাদের জন্য কিন্তু এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা কিন্তু বেস্ট হবে, কারণ সেখানে সব কিছু অনেক ধরনের টুল রয়েছে এবং অনেক ধরনের টুলগুলোর মধ্যে সব কিছু কিন্তু আপনি সেখানে ম্যানুয়ালি করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। সেখানে কিন্তু কোনো ধরনের অটোমেটিকলি কিন্তু অপশন থাকবে না, জাস্ট আপনাদের ইচ্ছে মতো আপনারা সেটা করতে পারবেন। অ্যান্ড মোবাইল ফোনে সেটা কিন্তু সম্ভব না। তো অবশ্যই আপনারা যদি নর্মাল ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনার ফিল্মোরা রয়েছে, ফিল্মোরাতে আপনারা এডিটিং করতে পারেন, কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো সব থেকে কিন্তু আমি যেটা দেখলাম সেটা হচ্ছে একদম ম্যানুয়ালি সব কিছু করতে হচ্ছে, একটু কঠিন রয়েছে প্রথম অবস্থায়, একটু হার্ড মনে হবে। সো আমি ইউজ করলে সেটা আমার এক্সপিরিয়েন্স আপনাদের জানাবো। সো ইউজ যেহেতু এখনও করিনি আপনাদের অতটা আমি বলতে পারছি না, বাট মোবাইল ফোনে খুবই সহজ, মোবাইল ফোনে আপনি ইউজ করতে পারেন। ফিল্মোরাতে আপনারা হয়তো এক ক্লিক অ্যানিমেশনগুলো ইউজ করতে পারবেন, টেক্সট অ্যানিমেশনগুলো ইউজ করতে পারবেন, সেখানে প্রি ইনস্টল অলরেডি থাকে। সো আশা করি আপনারা তো বুঝতে পেরেছেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার ইউজ করার আগে আপনারা অলরেডি একবার ভেবে নেবেন যে আপনারা কি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান। যদি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনাদের জন্য সেটা ঠিক আছে, অ্যান্ড যদি না করতে চান যে আপনি নর্মাল ভিডিও এডিটিং করবেন ইউটিউবের জন্য জাস্ট, তাহলে কিন্তু আপনাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো না গেলেই কিন্তু বেস্ট হবে, কারণ সেখানে অপশনগুলো বুঝতে কিন্তু আপনার অনেক 1 মাসের ওপর কিন্তু সময় লেগে যাবে, যেহেতু আপনি বিগিনার, তো বেশ সময় কিন্তু লাগবেই। তো সেই জন্য সহজ সফটওয়্যার ফিল্মোরা ইউজ করুন, সেখানে খুব সহজেই আপনার এডিটিং করতে পারবেন, মোবাইল ফোনের মতো ইন্টারফেস, সহজেই এক্সপোর্ট করতে পারবেন। আশা করি কথা বুঝতে অসুবিধা হয়নি, বাট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো, নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।